শাহজাহানপুরে এক বিএনপি নেতা তিনি প্রকাশ্যে চাঁদা দাবি করছেন ভাড়া আদায়ের নামে। তিনি বলছেন, এতদিন একজনরে দিছস, এখন আরেকজনরে দিবি। আর এই ঘটনাটা দোকানদার হয়তোবা ভিডিও করার কারণে, ভিডিও করে কাউকে হয়তোবা দেখানোর কারণে তিনি এসে বলছেন যে ভিডিওর প্রমাণ দিতে না পারলে তোর হাত পা ভাঙ্গা গুঁড়া কইরা ফেলামো। তো এই কথাগুলো বলার সময়, এই হুমকিগুলো দেওয়ার সময়ও তার ভিডিও ধারণ হয় সিসি ক্যামেরা ফুটেজে। সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। মাছরাঙা ভিডিও প্রমাণ না দিতে পারলে আড্ডি ভাঙ্গা ঘোরা করে ফেলামো, ভাঙার জন্য আইছিলাম। তো আসলে বিএনপি নেতারা কিন্তু, একটু আগে একটা খবর পড়লাম, যুব দল নেতার প্রকাশ্যে চাঁদা দাবি 2 লক্ষ টাকা, কাজ বন্ধের হুমকি। আস্থা কোথায় যাচ্ছে? এতদিন মানে কথাটা কি, এতদিন একজনরে দিছস, এখন আর একজনরে দিবি। আসলে সিন্ডিকেট কিন্তু চলছে, চাঁদা দাবি চলছে। হয়তোবা আন্দোলনের পরে 1 মাস 2 মাস হয়তোবা এই সিন্ডিকেট বন্ধ ছিল, কিন্তু এই 1-2 মাস পরে কিন্তু ঠিকই আবার সেই সিন্ডিকেট, সেই চাঁদাবাজি শুরু হয়েছে। শুধু হাত বদল হয়েছে বা লোক বদল হয়েছে। বিএনপি কিন্তু অভিযোগ করছে যে তাদের নাম ভাঙিয়ে অন্য কেউ চাঁদা দাবি করছে বা চাঁদাবাজি করছে। আবার সমন্বয়করাও অভিযোগ করেছেন যে তাদের নাম ভাঙিয়ে অন্য কোনো মানুষ, অন্য কোনো দলের নেতাকর্মী চাঁদা দাবি করছে। আসলে প্রকৃত ঘটনা কি? প্রকৃত ঘটনা আসলে সাধারণ মানুষ কি সবসময় জিম্মি হয়েই থাকবে? কি মনে হয়? সে যে দলই আসুক। যদিও প্রতিটা দলের ঊর্ধ্বতন নেতাকর্মীরা তারা বলছেন যে যদি কোনো প্রমাণ তাদের হাতে যায় বা লিখিত কোনো অভিযোগ তাদের কাছে যায়, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং দল থেকে ওই সব নেতাকর্মীকে বহিষ্কার করা হবে।